হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো ডালিয়ার পায়েস। এই ডালিয়ার পায়েস খুবই সহজে আর খুবই কম সময়ে করা যায়। চলো তাহলে দেখিনি রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি 500 গ্রামের মতো দুধ ভালো করে জাল দিয়ে নেব। আর 100 গ্রামের মতো দুধ আমি সরিয়ে রাখবো, ওটাও জাল দেওয়া থাকবে। এবার ফুটে আসা অবধি অপেক্ষা করব। তার আগে আমি দুটো তেজপাতা এরকম করে চিড়ে দিয়ে দিলাম। এবার দুধটা ফুটে এসছে। এবার বেশ কিছুক্ষণ এইভাবে কম আঁচে ফোটাতে হবে। এতে করে দুধের স্বাদটা আরও বেড়ে যায় আর দুধটা একটু কমেও আসবে। আর এদিকে আমি অন্য একটা জায়গায় ঘি গরম করে নেব। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। এবার কিছুটা কাজু বাদাম তাতে দিয়ে দেব। আর এদিকে আমি কিশমিশ, পেস্তা, কাঠবাদাম রেডি করে রেখেছি। প্রথমে আমি কাজু বাদামটা দিয়ে ভালো করে ভাজবো। এবার কাজু বাদামটা হালকা লাল লাল হয়ে এলে এই সময় আমি পেস্তা, কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দেব। এবার কম আঁচে নেড়ে নেব কিছুক্ষণ। আর এখানে আমি 1 বাটি দুধ, 1 বাটি ডালিয়া নিয়েছি, সেটা দুধের মধ্যে দিয়ে দেব। ডালিয়াটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার ডালিয়াটা দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ডালিয়াটা সেদ্ধ হতে দেব। যখন ডালিয়াটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি যতটা পরিমাণ আমি ডালিয়া নিয়েছিলাম ততটাই পরিমাণ আমি চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। এই পরিমাণ চিনি দিলে খুব বেশি মিষ্টি হয় না, কিন্তু খেতে ভালো হয়। মোটামুটি মিষ্টিতে কিন্তু এই ডালিয়ার পায়েসটা খেতে ভালো লাগে। এবার ভালো করে নাড়তে থাকবো, ডালিয়াটা যাতে জমা বেঁধে না আসে। এবার বাকি থাকা যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেব, কারণ দুধটা একটু কমে এসেছিল। এই অবস্থায় আমি
কয়েকটা 2-3টার মতো এলাচ ভালো করে বেটে দিয়ে দিয়েছি। ডালিয়াটা দেখো ভালো করে কি সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ না আর একটু ঘন হয়ে আসে। তারপর একদম শেষে ড্রাই ফ্রুটগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে পরিবেশন করব। একদমই সহজ একটা রান্না, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর সকালে ব্রেকফাস্টেও এই রান্নাটা খুবই সহজ একটা পদ্ধতি। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।